মরণ দশা, মরেও শান্তি নেই। এতে দেখছি এরা আমাকে হাঁটিয়েই মারবে, হাঁটিয়েই মারবে, হাঁটিয়েই মারবে। গত 3 দিন ধরে হেঁটেই যাচ্ছি, হেঁটেই যাচ্ছি, হেঁটেই যাচ্ছি। স্বর্গ কোন দিক, নরক কোন দিক, কিচ্ছুই তো বুঝতে পারছি না। কোথাও একটা মানুষ নেই যে তার কাছে শুনবো যে স্বর্গটা কোন দিকে। ওই তো এই নিন, স্বর্গের রাস্তা কোনটা? দাঁড়াও গো দাঁড়াও, আগে তোমার পাপ পুণ্যের বিচার হোক, তারপর না হয় বলি। কি, আমার আবার পাপ পুণ্যের বিচার হবে? হ্যাঁ বলছি, তোমার নামটা কি? সরলা, পুরো নাম সরলা রানী। হ্যাঁ পেয়ে গেছি। দেখো দেখো, মন খুলে দেখো, আমি অনেক পূর্ণ করেছি। বাহ, আপনি তো অনেক পূর্ণ করেছেন। আমি গরিবদের কম্বল বিতরণ করেছি, হ্যাঁ সেটা গরমকালে। গরিবদের এসি বিতরণ করেছি শীতকালে। কারো টাকার দরকার হলে আমি তাকে সাহায্য করেছি। হ্যাঁ, গরিবদের টাকা কেড়ে বড়লোকদের দিয়েছি। আমি প্রত্যেকটা বাড়ি গাছ লাগিয়েছি, গাজার গাছ। প্রত্যেকটা বাড়ির সদস্যকে আমি চাকরি দিয়েছি, ড্রাগ সাপ্লাই। আমি নিজে ভাত না খেয়ে অন্যের মুখে ভাত তুলে দিয়েছি, কারণ আপনি 3 বেলা বিরিয়ানি খান। আমি কোনোদিনও চিকেন খাইনি, কারণ আপনি মাটন খেতেন। আপনি মধ্যবিত্ত পরিবারে জন্মেছেন, ছোটবেলা থেকেই আপনি অনেক স্ট্রাগল করে বড় হয়েছেন। আপনার বাবার কোনো জমি ছিল না, জমির লোভে আপনি 5 বার বিয়ে করেছেন। হ্যাঁ তো কি, কারো ক্ষতি তো করিনি। আপনার 4 ছেলে 3 মেয়ে। মেয়েদের বিয়ে দিয়েছেন জমিদার ঘরে, এবং বৌমা 4 জনকেও মেয়ের মতন ভালোবাসেন, তাই তাদের আবার বিয়ে দিয়েছেন জমিদার ঘরে, এবং তাদের জমি নিজের নামে লিখে নিয়েছে। আপনি এত জমি দিয়ে কি করবেন? বড় ছেলের 1 মেয়ে, তাকে 6 লাখ টাকা দিয়ে বিক্রি করে 3 বিঘা জমি কিনেছেন। আপনি যান, আপনার এই খাতা আমি পড়তে পারছি না। এদিকে আছে নরকের রাস্তা, আপনি এক্ষুনি চলে যান। কি, আমি নরকে যাব? হ্যাঁ। শোনো মেয়ে, আমার তরফ থেকে তোমার জন্য একটা গিফট আছে। কি গিফট? তার জন্য আমাকে স্বর্গে যেতে দিতে হবে। আগে বলুন কি গিফট? একটা ভালো ছেলে আছে, তুমি যদি বলো তাহলে তোমার বিয়ের পাকা কথাটা আমি বলবো তার সাথে। না, আমি বিবাহিত। ছেলের মাঠে 100 বিঘা জমি আছে, তোমাদের বিয়ে দিতে পারলে 90 বিঘা তোমার আর 10 বিঘা আমার নামে। এত জমি আমার লাগবে না, আমার বরের অনেক জমি। একটু ভালো করে ভেবে দেখো, আপনি কি যাবেন না আমি ওষুধ ডাকবো? না না, যাচ্ছি। কোনোভাবেই স্বর্গে যেতে পারলাম না। হ্যাঁ বল। হ্যালো সরলা। হ্যাঁ বল করলা। শুনলাম মারা গেছিস। হ্যাঁ রে। এখন আছিস কোথায়? জায়গার নাম তো জানি না, কিন্তু একটা বড় সিঁড়ির নিচে বসে আছি। বড় সিঁড়ির নিচে তো আমিও বসে আছি, কিন্তু তুই কোথায়? দেখ, সিঁড়িতে পাথরের রেলিং লাগানো, আর পাশে আগুনও জ্বলছে। কি সব বলিস? আমি তো বসে আছি সিঁড়িতে, সোনার রেলিং লাগানো, আর চারপাশটা খুবই ঠান্ডা। কি, সিঁড়িতে সোনার রেলিং কি তোর বাবা এসে লাগিয়ে গেছে? আগুন জ্বলছে, গরমে আমি টিকতে পারছি না। তুই কোথায়? জলদি আয়। দাঁড়া, তার মানে তুই কি নরকে? আরে বলো, আমি তো স্বর্গের সিঁড়িতে বসে আছি। কি, স্বর্গের সিঁড়ি? স্বর্গের সিঁড়িতে বসে আছি? তুই স্বর্গের সিঁড়িতে কিভাবে সম্ভব? স্বর্গে আসতে গেলে পূর্ণ করতে হয়, যেটা আমি করেছি। হ্যালো বল। কোথায় তুই? গেটে ডিউটি করছি। ওসব বাদ দে, তুই জলদি বাড়ি আয়। কেন, কি হয়েছে? শুনলাম কিছুক্ষণ আগে নরকে এসছে, তোর বরের অনেক জমি জায়গা আছে না? ওই মহিলা তোর বরকে নিয়ে পালিয়ে গেছে।